হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওর মধ্যে অনুশীলনী 11.2 কোয়েশ্চেন নাম্বার 4 আর 5 সমাধান করব। এক নম্বর প্রশ্নের মধ্যে হয়েছে, দেখো যে একটি রুলারের ব্যাস 84 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য আছে 120 সেন্টিমিটার। একটি খেলার মাঠ সমান করতে রুলারটি 500 বার ঘূর্ণনের আবশ্যক হয়। ঠিক আছে, তো একটা খেলার মাঠ আছে, এই খেলার মাঠটা সমান করার লাগি রুলার ব্যবহার করা হয়েছে এবং যে রুলারটার ব্যাস আছে, রুলার কীরকম আকৃতি তোমরা হয়তো দেখছো, আমি এখানে লিখি এরকম কিছু আকৃতি থাকে রুলারের চাকা। ঠিক আছে, রুলারের চাকাটা এরকম আকৃতি থাকে। এই রুলারটা এই মাঠটার মধ্যে কয় গর্তি দিছে, মানে কত গর্তি লাগে, আবশ্যক লাগে 500 গর্তি এই রুলার এই পুরো মাঠটারে সমান করতে। ঠিক আছে, তো এখানে রুলারটার ব্যাস হয়েছে 84 সেন্টিমিটার, দৈর্ঘ্য হয়েছে 120। দৈর্ঘ্য মানে কি, এটা মানে উচ্চতা ধরা যায়। ঠিক আছে, উচ্চতা সমান আছে 120 আর ব্যাস আছে, তো ব্যাসার্ধ বার করতে পারবো। এখন কইছে যে এই মাঠটার মধ্যে যদি প্রতি বর্গমিটার 75 পয়সা হিসাবে খরচা হয়, তাহলে খেলার মাঠটি পুরাটা সমান করতে কত টাকা খরচ হয়। অর্থাৎ প্রতি বর্গমিটার কথার অর্থ হইল মোট যে খালি আছে এই মাঠটার খালির যত বর্গমিটার আছে তার মধ্যে প্রতি 1 বর্গমিটারও 75 পয়সা খরচ হয়। ঠিক আছে, তো আমার প্রশ্নের মধ্যে কইছে যে এই মাঠটার মধ্যে মোট কত টাকা খরচ হইব, মাঠটা কত খরচ হইব এটা আমার বার করতে হলে আমার জানতে লাগবে মাঠের খালি কত। মাঠের খালি বার করতে হলে আমরা বার করতে লাগবে রুলারের চাকার বক্রপৃষ্ঠ খালি কিতা আছে, কারণ রুলারে এক গুর্তি দিলে এখানে কতটুক জায়গা এক গুর্তিতে কাভার হয় এটা আমি যদি বার করে দিলাই, আর এই পরিমাণটারে 500 দিয়ে পূরণ করলে, কারণ পুরা মাঠটার সমান করতে 500 করতে লাগে, তো 500 দিয়ে আমি এক গুর্তির পরিমাণটারে পূরণ করলে পুরা মাঠটার খালি পাইলিম। বুঝছো আশা করি। তো এটা মনে করো একটা উদাহরণ আমি নিচ্ছি রুলার। ঠিক আছে, রুলারের চাকাটা কিছু এই আকৃতি গোল থাকে, মনে করো এখানে আমি দাগ দিয়ে রাখি। ঠিক আছে, মনে করো রোলারটা এখান থেকে একটা গুর্তি দিতে শুরু করছে, এক গুর্তি দিলে কতটুকু জায়গা যাইব, এটা পুরা এরকম একটা লম্বা এলাকা কমপ্লিট করবো। তো এক গুর্তি যদি অতটুকু এলাকায় এইটার মতো গুর্তি দেয়, গুর্তি দিয়ে কমপ্লিট করে, তো এই অতটুকুর খালি কতটুকু হইব এক গুর্তি, তো এটা হইলো অত এক গুর্তির খালি। আর 500 গুর্তি দেয়, 500 পূরণ এটার খালি বার করলে আমরা পাইলামও মাঠের খালি। ঠিক আছে, তো চলো সমাধান করলে প্রথমে লিখবো এখানে এখানে রুলারটির ব্যাস ব্যাস দেওয়া আছে, কিন্তু আমার ব্যাসের প্রয়োজন, আমার ব্যাসার্ধ লাগে। ঠিক আছে, ব্যাসটা আমরা ডি ধরি, ডি কত আছে 84 সেন্টিমিটার। ব্যাসার্ধ আমরা আর ধরতে পারি, আর সমান 84/2, কারণ এটার যে ব্যাস হয়েছে পুরাটা। ঠিক আছে, এটা বৃত্তাকৃতি গোল থাকে, তো এটার ব্যাসার্ধ মানে অর্ধেক, তো অর্ধেকটা 2 দিয়ে ভাগ দিলে অর্ধেক পাই যাব, কত হইব 42 সেন্টিমিটার হইব গিয়া রুলারটির ব্যাসার্ধ। ঠিক আছে, কেতার লাগে ব্যাসার্ধ, কারণ আমরা রুলারের বক্রপৃষ্ঠ খালি, মানে এই রুলারটার এই যে আমি এই কৌটাটা নিচ্ছি, এটার রুলার বক্রপৃষ্ঠ খালি মানে কি তা এইটার কালি আর এটার কালির আমার কোনো প্রয়োজন নেই। বক্রপৃষ্ঠ খালি মানে যে জায়গাটা মাটিটা সমান করে, অর্থাৎ এটার চতুর্দিকটা আমরা কেতে করবো বক্রপৃষ্ঠ কালি। আর বক্রপৃষ্ঠের কালির সূত্র হয়েছে 2πr/h। ঠিক আছে, এই কারণে আমার আর এর প্রয়োজন, আর মানে ব্যাসার্ধ, তো আর পাইছি আমরা, এইচ লাগবো। এইচ কি তাই, এইচ এখানে দেওয়া আছে। রুলারটার দৈর্ঘ্য হতে আছে 120 সেন্টিমিটার, তার মানে এটার দৈর্ঘ্যটা আছে উচ্চতা। ঠিক আছে, এবং দিয়ে আমরা লিখব রুলারটির উচ্চতা ব্র্যাকেট এইচ লিখবো, এইচ আছে 120 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা রুলারটির বক্রপৃষ্ঠ বার করব। অতএব দিয়ে রুলারটির বক্রপৃষ্ঠকালি সমান 2πr/h। ঠিক আছে, তো 2πr/h এর সূত্র বসাইম আমরা। ঠিক আছে, তো 2 ইন্টু পাইয়ের মান প্রশ্নের মধ্যে কিছু কইছে না, তার মানে আমরা 7/22 নিতে পারি, কারণ আগের অনুশীলনীতে আমরা 7/22 নিয়ে সমাধান করছি। ইন্টু আর কত আছে, আর পাইছি আমরা 42 ইন্টু এইচ আছে 120 সেন্টিমিটার। ঠিক আছে, তো 2 ইন্টু পায়ের মান 7/22 আছে, তো 22 এখানে থাকবো, 7 দিয়ে 42 আমরা ভাগ দিব, 7 দিয়ে 42 ভাগ দিলে ভাগফল হবে 6, 6 7 42, এখানে রয়েছে ইন্টু 6 ইন্টু 120। ঠিক আছে, তো সবগুলো আমরা পূরণ করলে এখন পাইলাম 22 দ্বিগুণ হলো 44, আর 44 পূরণ 6 করবো, 44 পূরণ 6 করলে হইব গিয়ে 4 6 24, 4 আছে 2, 4 6 24, আর 2 26,
264, ঠিক আছে। 264 6 পূরণ 22 পূরণ 2 পূরণ করলে হলো 664। এটার আমরা 120 দিয়ে পূরণ দেবো। 120 দিয়ে পূরণ 120, ঠিক আছে। 4 0 0 6 0 0 2 0 0 পূরণ 4 দুগুণে 8, 4 দুগুণে 12, 2 হাতে আছে 1, 4 দুগুণে 12, 2 হাতে আছে 1, আর 2 দুগুণে 4 এর একে 5 পূরণ 4 একে 4, 6 একে 6, 2 একে 2, 0 8, 4 আর 2 6, 5 আর 6 11, আর 1 হাতে আছে 1, এখানে আছে 2। তো পূরণ করলে কত পাইছি আমরা? 21 না 2, 5 আর 6 11, হাতের 1, এখানে এবার 3, 31,680, ঠিক আছে। এখানে পাইমো 31,680 সঙ্গে কেটে আইব, এখানে সবগুলো সেন্টিমিটার। তো এটা যেহেতু খালি, তো আমরা পাইমো সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার তোমরা লিখতে পারো। বুঝছো সবার কতটুক? তো আমরা রুলারটার বক্রপৃষ্ঠ খালি পাইছি। তো আমার এই প্রশ্নের মধ্যে হয়েছে যে, প্রশ্নের মধ্যে কিতা হয়েছে দেখো, কইছে যে রুলারটা একবার ঘুরলে কতটুক কভার করে, অর্থাৎ রুলারটা একবার ঘুরতে দিলে কতটুক জায়গা যদি মনে করো কভার করে, ঠিক আছে। আমি আরো সহজ ভাষায় দেখাই। মনে করো এটা রুলারের চাকা, এটা যদি একবার ঘুরতে দেওয়া যায় তাহলে এইরকম জায়গাটা কভার করে, এই জায়গাটার খালি হয়েছে এটা। অর্থাৎ প্রশ্নের মধ্যে যে বার করছি এক গুর্তির খালি, এটা আমার কাছে 500 করতে লাগে, তো 500 দিয়ে এটা পূরণ দিলে আমি পাইলাম মাঠের কালি, ঠিক আছে, মাটির কালি। কিন্তু প্রশ্নতে আমার কইছে দেখো, কইছে প্রতি বর্গ মিটারে 75 পয়সা হিসাবে খরচ হয়। তো 75 হিসাবে বর্গ মিটারে যদি খরচ হয়, আমার কালিবার হয়েছে সেন্টিমিটার স্কোয়ার, তো আমরা এটারে মিটার স্কোয়ার নিতে লাগবো। তো আমরা 1 মিটারে আমরা যদি সেন্টিমিটার নিই, 1 দিয়ে মানে 1 এর লগে 100 পূরণ করবো, সেন্টিমিটার আইব। আর 1 সেন্টিমিটারে আমরা যদি মিটারে নেই, আমরা 1 রে 100 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। আমরা পাইলাম মিটারে। এখানে সেন্টিমিটার আছে, তো মিটারে নিতাম। এখানে কি আছে, সেন্টিমিটার থেকে মিটার নিলে 100 দিয়ে ভাগ, কিন্তু এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, তো আমরা মিটার স্কোয়ার যেতে লাগবে। তো মিটার স্কোয়ার নিতে হলে আমরা এটারে 31680, এটা সেন্টিমিটার স্কোয়ার আছে, এটার আমরা ভাগ দিব। 100 দিয়ে দিলে হয়ে যাব 100 সেন্টিমিটার দিয়ে ভাগ হইব, কিন্তু 100 সেন্টিমিটার দিয়ে ভাগ দিলে হইতো না, আমরা কিতা করতে লাগবো 100 লগে আরো 100 সেন্টিমিটার দিয়ে ভাগ দিতে লাগবে, কারণ 100 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে ভাগ দিতে লাগবে। সেন্টিমিটার স্কোয়ার মানে কি, তা 100 সেন্টিমিটার পূরণ 100 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখানে 100 100 আইব কত, 10,000, উপরে আছে 31680, এটা আইব মিটার স্কোয়ার, ঠিক আছে। তো আমরা জানি একের লগে নিচে যদি 4টা শূন্য থাকে, উপরে আনসারও 4 ঘর পরে দশমিক 1 2 3 4, আনসার আইব 3.1680 মিটার স্কোয়ার। অর্থাৎ রুলারটি একবার ঘূর্ণনের ফলে যতটুকু জায়গা কমপ্লিট হয়ে যায়, জায়গাটার আমরা মিটার স্কোয়ারে পাইছি কতটুকু, 3.1680 মিটার স্কোয়ার হবে এটা। তো আমার কাছে রোলারটা 500 বার ঘুরতে দেয়, ঠিক আছে। তো 500 বার ঘুরলে কতটুকু জায়গা কভার করবে এটা আমরা বার করলে এখন 500 লগে পূরণ করি। এখন আমরা লিখবো যে রুলারটি একবার ঘুরলে মাটির কালি সমান কত আছে, 3.168 দশমিক, এখানে 0 দেওয়ার দরকার নেই, আমরা এটা লিখব মিটার স্কোয়ার। অতএব দিলাম রুলারটি একবারের জায়গা কত বার হইব, 500 বার ঘুরলে মাটির কালি সমান আমরা করবো 500 পূরণ 3.168। তো 500 পূরণ 3.168 থাকলে, এখানে দশমিক না থাকলে মনে করবো দশমিক নাই, তো আমি কিতা করবো 3.168 আমরা 500 দিয়ে পূরণ দিব। 8 0 0 6 0 0 1 0 0 3 0 0 পূরণ, আবার 0 0 0 0 আইবা আবার পূরণ, 5 8 40 0 হাতে 4, 5 6 30, 4 4 34, 4 হাতে 3, 5 1 5 3 8, আর 3 5 15, ঠিক আছে। 15 আমরা পাইছি এখানে। আর যোগ করে দিব 0 0 0 4 8 5 1, দশমিক কয় ঘর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার 3 ঘর পরে এখানে আইব, ঠিক আছে। তো আমরা মাঠটার খালি কত পাই, মাঠটার খালি আইব 1584 মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার, ঠিক আছে। এখন আমার প্রশ্নত কইছে কি, তা প্রশ্নত কইছে দেখো যে 1 মিটার, যে প্রতি বর্গ মিটারে মানে 1 বর্গ মিটারে 75 পয়সা খরচ হইলে আমরা মাঠটার খালি আছে 1584 বর্গ মিটার, তো আমরা এখানে নিচে অতএব দিয়ে লিখব প্রতি
বর্গ মিটার প্রতি বর্গ মিটার রুলারের জন্য খরচ সমান কত আছে 75 পয়সা। ঠিক আছে, 75 পয়সা। অতএব আমরা লিখবো যে প্রতি বর্গমিটার বা প্রতি 1 বর্গমিটার, ঠিক আছে, বা 1 মিটার স্কয়ার তোমরা লিখতে পারো। তো আমরা এখানে লিখবো এটা কত আছে 1584, অতএব দিয়া 1584 বর্গমিটার বা মিটার স্কয়ার রুলারের জন্য মোট খরচ সমান দিয়া লিখবো 1584, মানে মোট কালি ফোড়ন দিলে কত টাকা 75 পয়সা ফোড়ন। ঠিক আছে, 75 পয়সা। এখন আমরা এটা ফোড়ন করলে আমরা পাইবো 1584 ইন্টু 75। ঠিক আছে, 4 5 20 শূন্য হতেছে 2, 5 8 40, 2 42 2 হতেছে 4, 5 5 25 আর 4 29, 29 আর 9 হতেছে 2, 5 5 আর 2 7। আমরা এখানে করতে 5 আর 2 কত 7। ঠিক আছে, 5 থেকে 5 আর 2 7, 5 5 25 আর 4 হলো 29, 2 5 থেকে 5 আর 2 7 পুরো 5 7 5 না 4 7 28 এর 8 আছে 2, 8 7 8 56 57 58 8 আছে 5, তারপর আছে 5 7 35 আর 5 40 এর 0 আছে 4, 7 থেকে 7 4 11 0 8 আর 2 10 0 আছে 1, 8 9 17 আর 1 18 আর 8 আছে 1, 7 আর 1 7 আর 1 8 1 1। ঠিক আছে, এটা আছে 118800 পয়সা। তো আমরা জানি 100 পয়সা সমান কত থাকে, 100 পয়সা সমান থাকে 1 টাকা। ঠিক আছে, তো আমার এখানে এত পয়সা আছে, তো আমরা লিখবো 1,000 1,01,800 এখানে আছে 1,18,800 1,18,800 টাকা সমান কত হইব, সমান পয়সা, এটা পয়সা সমান কত টাকা হইব, পয়সা সমান এটারে ভাগ দিলে কত দিয়ে 100 দিয়ে, তো 118800। আমরা এখানে ভাগ দিলে 118800, অর্থাৎ পয়সার থেকে টাকা নিলে 100 দিয়ে ভাগ, আর টাকার থেকে পয়সা নিলে 100 দিয়ে পূরণ, কারণ 100 পয়সা 1 টাকা। তো এটা আমরা পূরণ দিলে লিখবো টাকা। 0000 ক্যান্সেল, নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1 না থাকা সমান আমরা 8 টাকা কথাই 1188 টাকা। এটা হচ্ছে কি আমরা কারেক্ট আনসার। বুঝছো আশা করি। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাইবা। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 6টা আমরা করলে, কোয়েশ্চেন নাম্বার 5 কি থাকছে যে যদি 500 বার গুণন করে বা গুণন আবশ্যক, তো 500 বার গুণন করলে এটা কালি কত হইব, কালি হইব 1584 বর্গমিটার। আমার কইছে প্রতি 1 বর্গমিটার 75 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গমিটার যদি 75 টাকা পয়সা খরচ হয়, তাহলে 1584 বর্গমিটারের মোট খরচ হইব 1584 পূরণ 75 পয়সা। এটা পূরণ করে আইসা 1,18,800 পয়সা থেকে টাকা নিচে আমরা 100 দিয়ে ভাগ দিছি, টাকা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 কইছে একটি কুলামুখের দইয়ের চুঙ্গার ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং উচ্চতা আছে 30 সেন্টিমিটার হলে চুঙ্গাটির বাঁকা পিঠের কালি নির্ণয় করো। তো বাঁকা পিঠের কালির কথা অর্থ হলো, মনে করো এটা একটা চুঙ্গা যার এদিকে খোলা এদিকে খোলা। ঠিক আছে, আমার কইছে কি তা চুঙ্গাটার কইছে ভূমির ব্যাসার্ধ, ভূমি মানে এটা যেদিকে মাটিতে রাখা হয়, এটার ব্যাসার্ধ মানে কি, এটা যেহেতু বৃত্তাকার গোল, এটার ব্যাসার্ধ এরকম, এটা গোল না নিত ব্যাসার্ধ, এটা কত আছে 14 সেন্টিমিটার। উচ্চতা মানে চুঙ্গাটা যে আছে দই রাখার, এই চুঙ্গাটার উচ্চতা কত আছে 30 সেন্টিমিটার। হল চুঙ্গাটির বাঁকা পিঠের কালি, বাঁকা পিঠ মানে এটার পুরোটা ঘূর্ণন করে যে কালি আছে এটা। ঠিক আছে, তো আমরা লিখে লাইম, প্রথমে দেওয়া আছে, তো আমরা লিখছি দেখো চুঙ্গাটির ভূমির ব্যাসার্ধ আছে 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ মানে আর, উচ্চতা আছে 30 সেন্টিমিটার। এখানে আমরা লিখছি দেওয়া আছে চুঙ্গাটির ভূমির ব্যাসার্ধ আর 14 সেন্টিমিটার আর উচ্চতা আছে 30 সেন্টিমিটার। অতএব দিয়ে আমরা লিখতাম যে চুঙ্গাটির বাঁকা পৃষ্ঠের কালি, প্রশ্নের মধ্যে কইছে বাঁকা পৃষ্ঠের কালি, চুঙ্গাটির বাঁকা পৃষ্ঠের কালি মানে হলো চুঙ্গাটির বক্র পৃষ্ঠের কালি, বাঁকা পৃষ্ঠের কালি কইছে। তাহলে আমরা বক্র পৃষ্ঠের কালির সূত্র আমরা জানি 2 পাই r ইন্টু এইচ। তো
টু ইন্টু পায়ের মান কিছু দিছে না প্রশ্নের মধ্যে, তো আমরা লিখবো 7/22 পূরণ আর আছে 14 সেন্টিমিটার ইন্টু এইচ হইল গিয়ে উচ্চতা কত আছে 30 সেন্টিমিটার। এখন আমরা 7 দিয়ে 14 ভাগ দেবো, 7 দুগুণা 14, 22 দুগুণা 44 ইন্টু 30 দুগুণা কত হইব 60। তো আমরা পূরণ করলে কত হইব 60 6 24 4 হাতে 2 4 24 25 26, এখানে একটা জিরো আইব, এটা হইব গিয়া সেন্টিমিটার আছে তো কালি আছে তো সেন্টিমিটার স্কয়ার, এটা হইছে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান হইছে। কোয়েশ্চেন নাম্বার 7 এবং 8 এর সলিউশন ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা দেখিলে। সো এখানেই থাক আজকের মতো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই।